মুড কেন নাই ফেসবুক ভালো লাগে সকাল রাত চলে যায় মামা ভাগি না দেখি কানে কানে বলে যায় দিন শেষে আমরা সব পাবে ফলোয়ার কত কার সেদিকে সবার জোর কতজন কতক্ষণে প্রেমেতে ক্র্যাশ খায় মামা ভাগি না বলে আবার জিগায় দিন শেষে আমরা সব পাবে কম বুঝি ভুল করে ফেলাইছি, মাফ করে দেন ভাই। এত রাতে এম্বাসিতে? আমি তো রাতের বেলায় এই সমস্ত কাজ কাম সারি। এতদিনে বুদ্ধি করে একটা মাইয়া দেখছেন। হয় নাই জানি ভাই, বাস দেন আই স দিস গাই। কেন ভাই, আমি কি ব্যাকগ্রাউন্ড আপনাদের মতো আমি আপডেট, আমি শুধু সেলফি তুলি। এ রাজীব, এ মোটু দাদুরে ছেড়ে দাও, যাও সুন্দর করে হেন্দে বরাবর চলে যাও। এই তোর গাড়ির চাবি সুন্দর করে তার হাতে দিয়ে চলে যাও বাবা। গাড়ি চাবি মানে এটা আমার আব্বা আমাকে কিনে দিয়েছে ভাই। তোমার আব্বু যদি তোমাকে গাড়ি চাবি দিয়ে থাকে, তোমার আব্বুরও হাতে জীবনে কোনো চাবি থাকবে না, দিয়ে দাও। ভাই আমার আব্বু আমারে মারবো ভাই। ওরে রাজীব, কোমর থেকে খুললে নে। তো আমরা মারবো ভাই। দে চাবি কই, চাবি ভাই বেল্ট খোল, বেল্টে লাগানো নাকি? ভাই ভাই আমার আব্বু আমার দাদু চলে যাও সুন্দর করে। ভাই আমার হুন্ডাটা দেন না ভাই। এ তার তো থেকে ব্রাশ ফায়ার করাই লাগবে। আবার ভাই এ কি ও ভাই, কাল রাইতে তো একটা সিনেমা দেখছি, তামিল সিনেমা, এবি গল্প ভাই, আপনার লাইফের সাথে একদম হুবহু মিলে যাইতেছে। বড় ভাই আছে না, বড় ভাই এক মায়ারে ভালোবাসে বুঝছেন, কিন্তু মুখ ফুইটা কখনো কিছু বলতে পারে না। এইভাবে যে আজকে বলবে, কালকে বলবে, পরশু বলবে, কিন্তু আর বলতে পারে না। দিন যায়, সময় যায়, মাস যায়, বছর যায়, কিন্তু ওই বড় ভাই মুখ ফুইটা কোনো দিন ওই মায়ারে কিছু কইতে পারে না। বড় ভাইয়ের প্রেম হয় না, এইভাবে ঘটনা জুইলা আছে। চিন্তা করেন কি টেনশনের বিষয়। ও রাজীব, এই হিস্টরি কি আজকের মধ্যে শেষ হইবে নাকি 7 দিন সময় লাগবে? কিন্তু বড় ভাইয়ের লগে থাকে এক ছোট ভাই, তারপর সেই ছোট ভাইরে দিয়ে বলানোর চেষ্টা করে। ছোট ভাই বলে না, কামও হয় না, বড় ভাইও কয় না, ছোট ভাইও কয় না। তারপর ছোট ভাই একদিন সাহস নিয়ে বড় ভাইয়ের পক্ষ থেকে, আরে আমি তো এই তো ভূমিকা শেষ হয়ে গেছে, এখনই আসল লাইনটা। তখন ছোট ভাই অনেক সাহস নিয়ে ওই মায়ারে কয়া দিল বড় ভাইয়ের কথা, কিন্তু যেহেতু বড় ভাই কইতে পারে না, ওই মায়া রাজি হয় নাই। তারপর ওই মায়া, এই মায়া গিয়া প্রেমে পড়ছে এই ছোট ভাই। সি রাজীব কি বলতাছিস তুই? না পুরুষের মতো না, মানে ওই সিনেমার গল্পটা এইরকম একটা ট্র্যাজেডি আছিল, আমি সেইটাই বোঝানোর চেষ্টা করছি। গান ছেড়ে দাও, বুঝে গেছি। কি ব্যাপার? হোয়াট হ্যাপেন্ড? আপনি কফি খান, টেক ইট প্লিজ প্লিজ। খান। আন্টি দেখছেন আমার আঙ্কেল কত ভালো, আপনাকে কথা দিয়েছিল না যে 1 কাপ কফি খাবে, 1 কাপ কফি কিনতে খাওয়াইলো। ধন্যবাদ আন্টি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, ওয়ান রিকোয়েস্ট ফর ইউ। আপনি যদি কিছু মনে না করেন, আজকে থেকে আমি আপনাকে আন্টি বলে ডাকবো, ঠিক আছে? অবশ্যই। থ্যাংক ইউ। তাহলে এখন থেকে আপনি আমার আন্টি, আপনি আমাদের বাসায় আসবেন, আমরা আপনাদের বাসায় যাবো। আমাদের বাসায় কিন্তু তেমন লোকজন নাই, আমাদের বাসায় আমি, আবুল আর আঙ্কেল।
আপনি আমাদের বাসায় আইসা রান্না করবেন আর আমরা খাবো। ও কি সবসময় এত বেশি কথা বলে নাকি? দুষ্ট, মানে ওকে অনেক বেশি আমি আদর করি তো, এই আদর থেকে ও একটু মাঝে মধ্যে একটু ফাউল বেশি কথাবার্তা হয়, নো প্রবলেম। পলাশ ভাই, বস বলেছেন দুজন প্রোডাকশনের লোক নিতে নতুন। এক্সপিরিয়েন্স নাকি অনভিজ্ঞ? স্পেসিফাই করে কিছু বলেন। ওকে, নো প্রবলেম। এই ব্যাপারে আমরা একটু পরে লেটার আমরা এটা ডিসকাস করি, অফিসের ব্যাপার, গেস্ট সাথে আছে তো। হ্যাঁ ঠিক আছে জীবন ভাই। এক্সকিউজ মি পলাশ সাহেব, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনাকে একটা কথা বলতে চাই। শিওর শিওর। আমার কাছে দুজন লোক আছে, আপনি যদি কিছু মনে না করেন তাদেরকে আমি আপনার কাছে পাঠাতে পারি। আপনি একটু ট্রাই করে দেখতে পারেন যে আপনার পারপাসটা সার্ভ হয় কিনা। ও তাই নাকি? ইওর রিলেটিভ, মানে আত্মীয় কেউ? না না, তেমন কেউ না, আপনাদের সাথে যেমন বাসে পরিচয় তাদের সাথে তাই। ও মাই গড। আঙ্কেল দেখছো, আন্টি কত ভালো মানুষ, মানুষের উপকার করে বেড়ায় সবসময়। তারা কি কাজটা আচ্ছা কিসের কাজ কি তাদের? ওই একটা নতুন প্রজেক্টের প্রোডাকশনের যে সমস্ত কাজ থাকে আর কি, প্রোডাকশন দেখতে হবে আর কি। প্রোডাকশনের আর কি দেখাশোনা করা। উইল দে ডু দিস ওয়ার্ক? মানে তারা কি পারবে? অফকোর্স। অফকোর্স। তুমি কিভাবে জানলে যে অফকোর্স তারা পারবে? বাট আঙ্কেল, আন্টি দিতেছে না, আন্টি তো অবশ্যই ভালো মানুষ পাঠাবে এখানে, বুঝতেছে না কেন? রাজি হয়ে যাও তুমি। আচ্ছা ঠিক আছে, ওদেরকে পাঠিয়ে দিন, ওদের সঙ্গে আমি কথা বলি। when I talk I can বুঝতে পারবো যে ওরা আসলে এখানে কাজটা পারবে কিনা, তারপর দেখবো। অনেক ধন্যবাদ। কনফার্ম। আজকে তাহলে দেরি করবো, পরে আরেকদিন। ওকে, আসবেন, কাছাকাছি অফিস বাসা, নেয়ার টু নেয়ার, সো ডোর টু ডোর, ইউ ক্যান কাম এনি টাইম অ্যান্ড হ্যাভ এ কফি অর টি। ওকে, থ্যাংক ইউ। আঙ্কেল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি আন্টিকে দিয়ে আসি। শিওর শিওর, যাও। প্লিজ গিভ মি 200 টাকা। ওয়াই টাকা? বিকজ আন্টিরা দিতে চাইতেছে না, টাকা লাগতে পারে। No, 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 no need money because near after the office, after is খুব কাছাকাছি তো, সে তো he will go walking. নো, বাট সে যদি কিছু খাইতে চায় তখন আমি কিছু খাওয়াইতে পারবো না, তখন কি আমার আর তোমার ম্যানেজার থাকবে? প্লিজ গিভ মি How much? 200 ওকে আন্টি, এমনি টাকা নিতেছি, না কেন কারণ না। থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। বাই। আচ্ছা, ওই যে লোকগুলোর কথা আপনি বললেন, উনি যেটা বললেন, if we accept them, any problem? Good. আই এদিকে আসেন। গান বন্ধ করেন। এই, তার আগে হাত ছাড়েন, হাত ছাড়েন। হাত ছাড়ো কেন? আমাগো হাত কি কখনো ধরছেন? রাস্তা দিয়ে অন্য কোনো ছেলে পেলে গেলে তার হাত ধরেন? ভাই কোনোদিন হাত ধরছেন? ধরেন ধরেন, আমাগো হাত ধরেন। রাজি দেহা পুরুষের মতো হয়ে যেতেছি। হ্যাঁ, ধরা লাগবে না, থাক। আমি জিজ্ঞেস করছি ওর এই অবস্থা করছেন কেন? কি করছি আমরা? কি ওরে মারছি? মুঠু তোরে মারছি? মারছি ক তোরে আমরা মারছি ক? একদিন না বসি না, কোনো মাস্তানি করবেন না আমার সাথে, বসি কিনা? হ্যাঁ, আমার সামনে এসে মাস্তানি চলবে না, বুঝছেন? তাহলে আমরা কি করব? এইটাই তো আমাকে নেশা, এইটাই তো আমাকে পেশা। আমরা তো হ্যাঁ, কি বলতাছ তুই? না, আমরা কখনো মাস্তানি করছি আপনি দেখছেন? হাও কথা কোন? এগুলো আমাদের কোনো কাজ না। এগুলো আমাকে কোনো কাজ না, এটাই আমাদের কাজ। এইটাই আমাকে কাজ। আবার কি বলতেছ? হ্যাঁ, না মানে আমরা মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে মাস্তানি করি না। ও মনির দিকে কথা বলে ছেড়ে দাও। এই
তোর বাইকে চাবি দেন। বাইকের চাবি আমরা জানাই তা তো দেই না। রাজি হুম? এগুলো কি বলতেছিস তুই? না, আমরা যা যা নেই মানুষের কাছ থেকে তা দিয়ে দিই। এবার তুই এগুলো পাইছো কি রাজি? আচ্ছা, মাঝে মধ্যে নেই, মাঝে মধ্যে দেই না। ও এই- মনির মোয়ার পেটে আছে না। আচ্ছা, তার মানে বাইকে চাবি দিবেন না, তাই তো? না, দিমু না। ঠিক আছে, দেখাচ্ছি মজা। যান দেখান, দেখেন একটা মোটা বেটা নিয়ে করে আবার কথা কয়, লজ্জা লাগে না? হ্যাঁ, এই এই মোটা, এই দাঁড়া। এনে বাহ, কি সুন্দর করে খেয়ে ধরে বলিস। এ মোটু হুন্ডালে চলে যা। মোটু আর জানি না দেখি এইখানে একদম মোটর সাইকেলের চাক্কাই কেটে গেলাম। এই আবার ভাই, এই 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 আবার পিছনে আসছে ভাই কিছু। এ মোটু, জানেন মায়া নাই তোর? মোটু, তোরে কিন্তু আমি খাওয়া ফেলবো, তোরে কিন্তু। ওটার আর ভালো লাগছে না। ফকিরনি ঘরের ফকিরনি, আর মানুষ পাইলো না পিছনে ওঠার। কেন আমাকে পিছনে কোনোদিন উঠছিস তুই? আমরা কি না করছি ভাই, কি না কর? চলে এসো, ওর টাকাটা একটু দাও। কিভাবে ছড়ালাম পাইছি। চামচটা খুল আর কেকটা খুল দে। আমার সঙ্গে বস বস আরে আয়ন পাইছি পাইছি বস। চিন্তা পাইছা বস? গান বাদ কবিতার মাধ্যমে সবকিছু জানাতে পারবো, বুঝছেন? কবিতা সাংঘাতিক রকমের কবিতা পাইছি। কি কবিতা? ভালো লেখছে, ভালো, অনেক ভালো লেখে। হ্যাঁ, তাই কোনোদিন গিনালো এলাইনে, সবসময় ভালোবাসার উপরে দিয়ে গেছে। আর কেডা এটা কবিতার নাম ক? কবিতার নামটাকে শুনেন। কবিতার হইতেছে সাহস থেকে প্রেম, আর কবির নাম হইতেছে নির্মলানন্দ গুণ। আচ্ছা, আমাকে ঢাকার মধ্যে থাকে, ভালো লেখে। সে কোনোদিন কিনার কবিতা লেখে নেই, সবসময় ভালোবাসার কবিতা লিখছে। কবিতাটা শুনেন। আমার শুধু ইচ্ছা করে সঙ্গে বসে থাকি, হঠাৎ করে তোমার গায়ে গোপনে হাত রাখি। বুঝছেন? রাখতে রাখতে সাহস হইব, সাহস থেকে প্রেম। আমি আমি কবিতা কবিতা খুঁজে দায়িত্ব দিতাম তোরে তোরে, আর কবিতা খুঁজতেছে হ্যাঁ হ্যাঁ না গান খুঁজতে দিতাম আমি। মুই আপনার একটা আইডিয়া দেই বস। কি আইডিয়া ক? বস, আপনার তো অনেক সাহস বস। অবশ্যই আমার সাহস, আমার বুকটা ভরা কইটা। ক আপনি ভাবিরে ডাইরেক্ট ভালোবাসার কথাটা বললে ফেলান। ফোন দেন বস, ফোন দেন। আপনি ফোন দিয়ে সরাসরি করে দেন। তোদের দিয়ে হবে না, সবার তত্ত্ববত্ত আপুপত্য দেখা শেষ, আমার ফেসবুক বেটা দেখা শেষ। কিতা কিতা লেহে, নিজের কাজ নিজে কর। ফোনটা তুলো জ্যোতি, তুলো। হ্যালো। হ্যালো, হ্যাঁ জ্যোতি, কেমন আছো তুমি? ভালো। হ্যাঁ, আমি তোমাকে তো বলতেই চাই, মানে বলার জন্যই তো তোমাকে ফোন করেছি। তোমার কথা ভেবে আমি কত কবিতা লিখছি জানো তুমি, কত গান খুঁজে বেড়াচ্ছি। বস, ভালোবাসার কথাটা কয়ে দেন না। ভালোবাসার কথা কইতে চিন্তাস না, মানে তোমাকে আমি যেই সব কথাগুলি কুলে বলতে চাই, সেই কথাগুলি শোনার জন্য আসলে তুমি তো এখন, মানে আমি প্রস্তুত সদা, কিন্তু বলতে পারিনি সদা। মানে তুমি কি ভাত খেয়েছো? না, এখনো খাইনি। না, তুমি খাবে, অবশ্যই খাবে। মানে তোমার সঙ্গে যখন আমার দেখা হবে, জানো এখন যে কি পরিমাণ ইলিশ মাছ ধরা পড়েছে। আগে কবিতা ছিল গোয়ালন্দ ঘাটে এসে ইলিশ ধরা পড়ে, এখন ইলিশ ডাইনে ভাবে সব জায়গায়, কারণ বাজার, টাটারি বাজার সব জায়গায় ধরা পড়তেছে প্রচুর ইলিশ। তোমার সঙ্গে যেদিন দেখা হবে সেদিনই তোমাকে বড় ইলিশ ভাজা দিয়ে। এই ইলিশ বাজা বুজা বাদ দিয়ে নিজের ভালোবাসার কথাটা কয়ে দেন না। কসম তোরে খাইলাম, তারপরে তো কসকসি খাইলাম, তোরে মসমসি মাছ দিয়ে তোমাকে ভাত খাওয়াবো, দেখা হবে। তুমি কি আমার সঙ্গে দেখা করতে পারো? দেখা? বাবর, তোমাকে না বলেছি বিয়ের আগে আমি তোমার সাথে দেখা করতে চাই না। কাজী অফিসে তোমার সাথে আমার প্রথম দেখা হবে। কাজী অফিসে কেন? কাজী অফিস কেটে দেখার জায়গা হইলো, তুমি আমার সঙ্গে আমার অফিসে দেখা করো। না, কাজী অফিসেই তোমার সাথে দেখা হবে। এই শর্তে তুমি রাজি? অবশ্যই পারবো, তোমার জন্য শর্ত পালন করতে পারবো না মানে? তোমার জন্য তুমি যা বলবে তাই করতে পারবো। তুমি বলো কি করতে হবে তোমার জন্য? বাবর, ভালোবাসি। হ্যাঁ? তোমাকে। কি? আমি বুঝতে পারি না,
মানে তুমি বিশ্বাস করে এই ধরনের কথা পৃথিবীর বুকে আমাকে কে যেন শুনিয়েছে। এর আগে এই ধরনের কথা আমি শুনতে পারিনি। শুনতে পারলে হয়তো আমার জীবনটা অনেক আনন্দের, অনেক স্বপ্নের ভরে যেত। ফুলের বাগানে আমার ফুল বাগিচায় আমি খেলা করতাম। তাই তোমার সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে আমি একটি গান গেয়ে ফেলবো। দুই নয়নে তোমায় দেখে নেশা কাটে না আমার, নেশা কাটে না। হাজার নয়ন দাও না আমায়, লক্ষ নয়ন দাও না। দুই নয়নে তোমায় দেখে নেশা কাটে না, নেশা কাটে না। আমি এই নেশা কাটাইতাম চাই না, আমি এই নেশার মধ্যে অনন্তকাল থাকতে চাই। যদি তুমি রাখো, আমি তোমার সঙ্গে ইমিডিয়েটলি দেখা করতে রাখো। আমি মরে যাব না, আমি বাঁচতাম না। বস বস কি তুই মেয়ে আমাকে বিয়ে করতে চায়, ভালোবাসে, সে নিজে বলে ফেলেছে। সত্য বস, সত্য সত্য সত্য। এখন আমাকে কি করতে হবে? বিয়ার আয়োজন করতে হবে বস। অবশ্যই বিয়ের আয়োজন করবি, ডেকোরেটর দোকানে যাবো আগে। কিন্তু এখন না, তুই ডেকোরেটর করার ভিতরে সময় নেবে, দেখা যাবে মাইয়া আরেক জায়গায় চলে গেছে। মুড চেঞ্জ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। আকাশের রং আর নারীর রং এক না, তাই আমাকে আগে যেতে হবে কাজে, বেশ করতে হবে শাদি, তারপরে করবি বাকি সব আয়োজন। বস চলো। কত বড় সাহস হয় আমার টাকা কর, তোর যে কামের লেগে দিলাম 25,000 টাকা গইনা গইনা, আমার কাম হইলো না, টাকাও পাই না, আর তোর মোবাইল বন্ধ কে? ভাই আমার টাকা কো? আপনি এরকম করেন কেন? কাম হইব, আমি চেষ্টা করতেছি। আজকে হয় না, কালকে হইব, কালকে হবে না, পরশু হইব, হইব তো কাম। শুনেন, কাজ কাম যদি না হয়, ইজ্জতের সাথে সম্মানের সাথে আপনার ঘরে নিয়ে আমি টাকা দিয়ে হম। তুই চিটার বাটপার খারাপ। ওই তুমি কিন্তু সবসময় একটু বেশি মজা করছো। এই স্টপ, কি বল? দিস ইজ নট ফেয়ার। এটা আবার কেডা? বাট তোমার তো ইংরেজি গেলে আবার বোঝে না, তোমার সবসময় বাংলায় কথা বলতে হবে। শোনো, আমি তোমারে বলছি এইটা ঠিক হচ্ছে না। আচ্ছা বস, কি ঠিক না? কি হইছে? হোয়াট ইজ দিস? এটা কি? ও এটার কথা কইতাছেন? বস, এটা হলো একটা রাজনীতি কর্ম, আপনারে কইতে ভুলে গেছি। হোয়াট রাজনীতি? কি রাজনীতি? মনে করেন যে দোকান থেকে কিনছি, ঠিক আছে, 3-4 দিন পরে এই শার্টটা পইরা ওই দোকানে ফেরত দিয়া কমু আপনাকে শার্ট লাগে না, অন্য একটা কালারের শার্ট লই আমু। মনে করেন এই এক শার্টে টাকা দিয়া 6 মাস চালন যাবো। বাট ইটস ইউর রং আইডিয়া অ্যাবাউট দোকানদার। বাট তুমি বুঝতে পারতেছো না কেন? দোকানদার কি তুমি এত বোকা মনে করছো? সে কি বুঝতে পারবে না? তুমি যে এতদিন এই শার্টটা পারবা, শার্ট ময়লা হবে না, তখনই তো তুমি দাঁড়া খেয়ে যাবা। বোকা বানাই দিব, ঠিক আছে, কেন এই শার্টের লগে যা দিছিল, ঠিক আছে, ওই যে ক্লিপ টিলিপ যা কিছু আছে সব কিছু বাসায় রাখিয়া দিচ্ছি, ওই সব কিছু দিয়া ফেরত দিয়া দিব। তুমি বোকা নাকি? তুমি বুঝতেছো না কেন? তুমি যখন 3-4 দিন পরবা, তখন তো এই শার্ট ময়লা হবে, তখন তো তারা আর ফেরত নিবে না। আমি তো এটা চিন্তা করি নাই কা ময়লা দেখবো। ও বস, এইটার লেগে আমার কাছে বুদ্ধি আছে। কি বুদ্ধি? মনে করেন এই শার্টের উপরে অন্য একটা শার্ট পরলে তো আর এটা ময়লা হইব না। এত বোকার মতো কথা বলে না তো। ইউ আর মাই অ্যাসিস্ট্যান্ট, তুমি এত বোকার মতো কথা বলবা কেন? যদি শার্টের উপর শার্ট পরা, তাহলে কেন লাভ হলো? তুমি যে শার্ট পরছো মানুষ তো দেখলোই না। হ্যাঁ, এটা তো কথা ঠিক। কি সব উল্টা পাল্টা কইতাছি, বুঝতাছি না। তুমি একটা কাজ করো, তোমার এইটা ছিঁড়ে ফেলা, মনে করো যে তুমি শার্টটা চিরজীবনের জন্য কিনে ফেলাইলা। ও আচ্ছা, তাহলে কিনা লাভমু? হ্যাঁ, কিনে ফেলাও। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু কইলেন, ঠিক আছে, কিনা লাইলাম বস, ঠিক কিনা আছে, ফেলাও। কিনা লাইছি। আচ্ছা দেখা, এখন কত সুন্দর লাগছে তোমার। হ্যাঁ, 1 মিনিট খারাপ, একটা ছবি তুলা এখনই আমি ফেসবুকে দেবো। ছবি তুলবেন? হ্যাঁ, তুমি একটু পিছনে থাকো, পিছনে না থাকলে বোঝা যাবে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট না। অনেক সুন্দর হয়েছে না? সুন্দর লাগতেছে কিন্তু। এটা এখন আমি পোস্ট দিব, পোস্ট ইন্টারনেটে দিবেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। I am with my assistant Abu.
এটাই চাইছিলাম রে, এটাই চাইছিলাম, এটাই চাইছিলাম। কি হয়েছে কি হয়েছে? See this, you know this boy? বাড়াই যে তুমি দেখা আর চিনতে পারতেছ? চেনা চেনা লাগতাছে, চেনা চেনা লাগতাছে। He is my bosom friend. তুমি চিনতে পারতেছ না কেন? গ্রামে দেখছ না my bosom friend আয়ুব। ও হয়, এটাই সন্দেহ করছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, চিনছি চিনছি। আমি আয়ুব রে পাইয়া গেছি অনেকদিন পরে। এত সুন্দর লাগতাছে। হ্যাঁ, এই যে দেখা চুল অনেক বড় করছে, সেই জন্য আর অনেক সুন্দর লাগতেছে। কি বিয়ে করছে নাকি? না, এখনো করে নাই, মনে হয়, জানি না তো। আমি এতদিন পরে আয়ুব রে পাইয়া গেছি, তুমি চিন্তা করতে পারছো? কান্তাছে কিল্লিগা। তুমি বুঝবে না, কতদিন পরে আমার বন্ধুরে পাইছি, সেই জন্য আমার মনের ভিতরে কেমন লাগতেছে। 1 মিনিট খাও, আইব রে, এখানে একটা রিকোয়েস্ট পাঠাই। হ্যাঁ, আইবো আইবো। রিকোয়েস্ট পাঠাই, এই যে রিকোয়েস্ট গ্রহণ করছে। এখন একটু মেসেজের নাম্বার দিন। নাম্বার দিচ্ছে 1 মিনিট খারাপ। ফোন দিতেছেন? বস, আমার কথা কেন? হ্যালো আয়ুব, I am Hanif, your bosom friend. Yes, I am Hanif, SSC 2 times, 1 time in Chakita, 2 time ani Chakita. But আমি তাই এখন আর SSC তে নাই, I complete in my HSC. Okay. জায়গা মতো যদি ভুল করস, আমি কিন্তু তোর মুখ একটা ধরুন। আপনার বন্ধু রূপের বোতাম লাগানো ছিল না সবসময়? এইটাই চাইছিলাম। হোয়াট আর ইউ ডুইং নাও, মানে কি করেন? সরি ভাই। So I like you, okay? Please, আগে অফিসে যান, ওকে? মনে হয় কি চেয়ারের মধ্যে ট্রেন চলে গেছে। নজরুল, দিচ্ছে পাপড় পড়াই বোর্ড কেন নাই? ফেসবুক ভালো লাগে, সকাল রাত চলে যায়। মামা ভাগি না দেখি, কানে কানে বলে যায়। দিন শেষে আমরা সব পাপে